আপনি কি এমন মানুষ যিনি কাজ ফেলে রাখেন, যে সময়ের কাজ যে সময়ে করে তার জীবনে ঝড় এলেও ভয় থাকে না? রুটিন মানে কিন্তু বাধা জীবন নয়, রুটিন মানে সচেতন জীবন। আজ করতে পারতাম কিন্তু ভাবি কাল করব, এখন করা যেত কিন্তু মনে হয় একটু পরে করি। তারপর শেষ মুহূর্তে দৌড়ঝাঁপ, চাপ, অস্থিরতা, দুশ্চিন্তা। এটাই কি আমাদের জীবন না? আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার প্রাণজিৎ লালশীল পজিটিভ লাইফস্টাইল নিয়ে কাজ করছি প্রায় ৩০ বছর ধরে। আমরা আসলে কাজ জমাই না, আমরা দুশ্চিন্তা জমাই। কিন্তু জীবন আসলে কি? জীবন আসলে সময়ের সমষ্টি, লক্ষ কোটি মুহূর্তের যোগফল হচ্ছে এই জীবন। আর আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান মূলধন এই একটি সময়। টাকা হারালে ফিরে পাওয়া যায়, স্বাস্থ্য নষ্ট হলে ঠিকভাবে যত্ন ও চিকিৎসা নিলে অনেক সময় সেটাও ফিরে আসে, কিন্তু সময় এক সেকেন্ডও ফিরে আসে না। রবীন্দ্রনাথ ঠাকুর খুব গভীর কথা বলেছেন। এক কাঠা জমির জন্যে আমরা লাঠালাঠি করি, কিন্তু সুদূর বিস্তৃত সময়ের সত্ত্ব অনায়াসেই ছাড়িয়া দেই। আমরা জমির মালিকানা রক্ষা করি, কিন্তু সময়ের মালিকানা ছেড়ে দেই অবহেলায়। আমাদের অনেকের স্বভাব কি? আজ যা করতে পারি সেটা আজ করি না, শেষ মুহূর্ত পর্যন্ত ফেলে রাখি। যখন দেখি এখন না করলে বিপদ, তখন শুরু করি। এভাবে কি আসলে অগ্রসর হওয়া যায়? জীবন নামক এই যুদ্ধের সত্যিকারের বিজয়ী আসলে কে? তিনি, যিনি তার কাজ সম্পাদনে অগ্রগামী। কর্ম সম্পাদনে অগ্রগামী না হলে কেউ কখনো বিজয়ী হয় না। মার্ক টোয়েন বলেছেন, এগিয়ে যাওয়ার রহস্য হলো শুরু করা। শুরু, এখনই শুরু। একটা গল্প বলি। এক গৃহস্থ বছর মেয়াদি একজন শ্রমিক খুঁজছেন। এক লোক আসলো, গৃহস্থ তাকে জিজ্ঞেস করলেন, তোমার কি যোগ্যতা আছে? শ্রমিকটি বলল, ঝড় এলে আমি ঘুমাতে পারি। খুবই অদ্ভুত কথা। যাই হোক, তবু তাকে রাখা হলো। এক রাতে প্রচণ্ড ঝড় উঠল। গৃহস্থ ছুটে গিয়ে দেখলেন লোকটি গভীর ঘুমে। ডাকলেন, ওঠো, সব তো উড়ে যাবে। লোকটি বলল, আমি তো আগেই বলেছি ঝড় এলে আমি ঘুমাতে পারি। গৃহস্থ বিরক্ত হলেন, এরপর বাইরে আসলেন। এসে অবাক হলেন, দেখলেন তার খড়ের গাদা বাঁধা, গরু গোয়ালে বাঁধা আছে, মুরগির খাঁচা বন্ধ, সব গোছানো আছে। তখন তিনি বুঝলেন যে সময়ের কাজ যে সময়ে করে তার জীবনে ঝড় এলেও ভয় থাকে না। আজকের কাজ আজ করলে আগামীকালকের ঝড় আপনাকে ভীত করতে পারবে না। এবার আমরা আসি বিজ্ঞানের কথায়। দীর্ঘসূত্রিতা শুধু সময় নষ্ট করে না, এটি স্ট্রেস বাড়ায়। ব্রিটেনের ডারহাম ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত কাজ ফেলে রাখেন তাদের অনিদ্রা, মাথা ব্যথা, উচ্চ রক্তচাপের ঝুঁকি বেশি। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন জানিয়েছে, দীর্ঘসূত্রিতা মানসিক চাপ বাড়ায় এবং আত্মবিশ্বাস কমায়। কারণ কি জানেন? সময়ের কাজ সময় শেষ করার মধ্যে যে আত্মবিশ্বাস, এটা দীর্ঘসূত্রী মানুষরা পায় না। দিন শেষে মনে হয় আমি পারি না, আমি পিছিয়ে যাচ্ছি। আসলে তারা পারত, কিন্তু তারা শুরু করেনি। আমরা কেন কাজ ফেলে রাখি? কারণ বড় কাজ দেখলে আমরা ভয় পাই, মনে হয় অনেক সময় লাগবে, অনেক শক্তি লাগবে, তাই কাজটিকে পিছিয়ে দিই। কিন্তু কাজ জমতে জমতে এত বড় হয়ে যায় যে এরপর শুরু করাই কঠিন হয়ে যায়। এটাই দীর্ঘসূত্রিতার দুষ্ট চক্র। এক্ষেত্রে ধর্ম কি বলে?
ভগবত গীতাতে বলা হয়েছে আলস্য ও দীর্ঘসূত্রিতা তামসিক, অর্থাৎ অজ্ঞতা ও অন্ধকারের প্রকাশ হচ্ছে এই আলস্য ও দীর্ঘসূত্রিতা। রসুল্লাহ সাল্লা সাল্লাম সবসময় দোয়া করতেন, অক্ষমতা ও আলস্য থেকে আশ্রয় প্রার্থনা করে তিনি দোয়া করতেন। ধাম্মাপাদে বলা হয়েছে আলস্যকে প্রশ্রয় দিও না। সব ধর্ম এক জায়গায় এসে দাঁড়ায় যে সময়কে সম্মান করো। এখন প্রশ্ন, আমরা সেটি কিভাবে করব? প্রথমত, একটি সহজ রুটিন। রুটিন মানে কিন্তু বাধা জীবন নয়, রুটিন মানে সচেতন জীবন। কখন কাজ করব, কখন বিশ্রাম নেব, কখন পরিবারকে সময় দেব। হারুকি মুরাকামি ভোর 4টায় উঠে লেখেন, প্রতিদিন একই শৃঙ্খলা। পুনরাবৃত্তি আসলে মানুষকে শক্তিশালী করে, আর রুটিন এই পুনরাবৃত্তিটাকে সহজ করে দেয়। দ্বিতীয়ত, বড় কাজকে ছোট ছোট ভাগ করুন। আজই পুরো বইটা নয়, আজ শুধু 1 পৃষ্ঠা। আজ পুরো প্রকল্পটা নয়, আজ প্রথম ধাপ। শুরু হলেই কিন্তু গতি তৈরি হয়। তৃতীয়ত, মেডিটেশন। আসলে মেডিটেশন মনকে ফোকাসড করে, ভেতরে একটা প্রেরণা সৃষ্টি করে। সাথে সাথে অটো সাজেশন দিন, নিজেকে বলুন এখনকার কাজ এখনই করব, আজকের কাজ আজই সম্পন্ন করব। দেখবেন ভেতরে শক্তি তৈরি হচ্ছে। পরিশেষে একটি ছোট গল্প। এক তরুণ এক সাধককে জিজ্ঞেস করল, আমি আত্মশুদ্ধির সাধনা শুরু করব কবে? সাধক বললেন, তুমি কি তোমার মৃত্যুর সময় জানো? তরুণ বলল, না। সাধক বললেন, যদি শেষ সময় না জানো তাহলে শুরু করতে দেরি কেন? আজ থেকেই শুরু করো। প্রিয় দর্শক, আজকের কাজ আজই সম্পন্ন করুন। এই মুহূর্তের কাজ এই মুহূর্তে করুন, তাহলে আপনিও ঝড়ের সময় ঘুমাতে পারবেন। তাহলে আপনি অগ্রগামী হবেন, আপনি বিজয়ী হবেন। সময়কে সম্মান করুন, সময় আপনাকে সম্মান দেবে। আজ তবে এই পর্যন্তই। কমেন্টসে আমাদেরকে জানান আপনি কিভাবে দীর্ঘসূত্রিতাকে জয় করেছেন, বা আজ থেকে কি করবেন একে জয় করার জন্যে। আপনার জন্য রইল আমাদের আন্তরিক শুভকামনা। ভালো ভাবুন, ভালো থাকুন এবং এখনই শুরু করুন। আসসালামু আলাইকুম।